ফ্রেন্ডস, শীতকাল, প্রচণ্ড পরিমাণ শীত। আর এই সময় আপনি যদি কিছু কাজ ভুল করেন, আপনার জীবন দুর্বিষহ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, আপনার ডায়াবেটিক প্রবলেমটা বহুগুণে বেড়ে যেতে পারে। যদি ডায়াবেটিক থাকে, আপনি আপনার সঠিক নিয়মকানুন যদি না জানেন, তাহলে আপনি শীতকালে একদম নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। একটা সময় মৃত্যু পর্যন্ত হতে পারে শীতের কারণে। আপনাকে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটা সম্পূর্ণরূপে দেখতে হবে, তাহলে জানতে পারবেন শীতকালের এ ধরনের সমস্যা থেকে বাঁচতে আপনি কি করবেন এবং কোন কোন ভুল কারণে আপনার শীতকালে বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি, হার্ট অ্যাটাক অপেক্ষা করতে পারে। হ্যাঁ বন্ধুরা, গুরুত্বপূর্ণ আজকের আলোচনাটা, তাই না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। যারা সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক। শীতকাল, প্রচন্ড পরিমাণ ঠান্ডা, জবুথবু অবস্থা সারা বিস্তীর্ণ এলাকায়। প্রচন্ড পরিমাণ তাপমাত্রা নেমে যায়, কোনো কোনো জায়গায় অনেক সময় 5 থেকে 6 কিংবা তারও নিচে নেমে যেতে পারে তাপমাত্রার ধরনটি। আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার জন্য হতে পারে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। চলুন জেনে নেই কোন কোন কারণে স্বাস্থ্য ঝুঁকি বহুগুণে বেড়ে যেতে পারে। নাম্বার 1 হচ্ছে ঠান্ডা পানি পান। যদি আপনি রেগুলার প্রতি বেলাই ঠান্ডা পানি পান করেন, তাপমাত্রা কম থাকা অবস্থায় ঠান্ডা পানি বারবার পান, আপনার জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আসতে পারে। শ্বাসকষ্ট, হার্ট অ্যাটাক কিংবা ফুসফুসে সাধারণত রক্ত সঞ্চালন প্রক্রিয়া ফুসফুস দিয়ে পার হওয়ার সময় ব্যাহত হওয়ার মতো সমস্যাগুলো লক্ষ্য করা গেছে। শ্বাসকষ্ট বেড়ে যায়, কারণ ফুসফুস সংকুচিত হয়ে শ্বাসকষ্ট বাড়িয়ে দিতে পারে ঠান্ডা পানি পান। এছাড়া রক্তনালী সংকুচিত হয়ে ব্লাডের প্রেশারকে পরিবর্তন করে দিতে পারে, হার্ট অ্যাটাকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয় এবং সাধারণত ব্রেনের ভিতরে অনেক সময় স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে এই অতিরিক্ত ঠান্ডা পানি পানে। তাই হতে হবে এক্ষেত্রে অনেক বেশি পরিমাণ সতর্ক। দ্বিতীয় নম্বরটি হচ্ছে কম পানি পান। আপনি শীতের সময়ে সাধারণত অনেক বেশি পরিমাণ ঠান্ডা পানি কিংবা পানি পানের ভয়ে যদি কম পানি পান করেন, তাহলে প্রস্রাবে ইনফেকশন হতে পারে বা মূত্রথলিতে ইনফেকশনের ভয় আছে। এছাড়াও অতিরিক্ত কম পানি পানে কোষ্ঠকাঠিন্য রোগ তৈরি হতে পারে, ডিহাইড্রেশন প্রবলেম তৈরি হতে পারে। কারো কারো পায়খানা প্রস্রাব বন্ধ হয়ে সাধারণত শরীর একদম ধ্বংসের দিকে চলে যেতে পারে। কারো হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে একমাত্র পানি পান কমের কারণেও। ব্লাড প্রেশার ফল করতে পারে, এরকম বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে পানি পান কম করলে। তৃতীয় নম্বর যে বিষয়টি, সেটি হচ্ছে রোদে না যাওয়া। শীতের সময়ও আপনি বিছানায় বেশি সময় অবস্থান করলে, রোদে একদম না গেলে আপনার কিন্তু হাড়ের স্বাস্থ্যের ব্যাপক পরিমাণ ক্ষতি হয়। কারণ রোদে আমরা যদি দাঁড়িয়ে থাকি, আমাদের রোদে থেকে দেহের উপরে কোলেস্টেরলের উপরে রোদ পড়ে সাধারণত কনভার্ট হয়ে ভিটামিন ডি তৈরি হয়, যা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যাপক উপকারী। তাই অবশ্যই আমাদেরকে শীতের সময় রোদে সূর্য স্নান করার অভ্যাস তৈরি করতে হবে, যেটি আমাদের হাড়কে মজবুত করে, ক্যালসিয়াম ফর্মেশন এবং দেহের সুরক্ষার জন্য যা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। চতুর্থ নম্বরটি হচ্ছে না খেয়ে বের হওয়া। কেউ কেউ শীতের সময় খাবার খাওয়ার জন্য ভয় পায় অতিরিক্ত ঠান্ডার কারণে, এজন্য অনেক সময় না খেয়ে বের হয়। এতে করে ব্লাড সুগার সাধারণত ফল করার ভয় থাকে এবং অনেকের ব্লাড প্রেশার ফল করার ভয় থাকে, অর্থাৎ ব্লাড প্রেশার কমে যাওয়ার সমস্যা তৈরি হতে পারে। তাই এক্ষেত্রে হতে হবে অনেক সতর্ক। সঠিক সময়ে খাবার খাওয়া অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ শীতের সময়, কেননা এটি এছাড়াও আমাদের দেহের তাপকে সাধারণত ধরে রাখতে এবং তাপকে স্বাভাবিক প্রক্রিয়া রাখতে অনেক দ্রুত কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সঠিক সময়ে খাবার খাওয়া শীতের দিনে অনেক গুরুত্বপূর্ণ। পঞ্চম নম্বরটি হচ্ছে ভারী খাবার খেয়ে শুয়ে পড়া। অনেক সময় মাংস, ঝাল, গরম খাবার, খিচুড়ি, অনেক সময় অনেক ধরনের খাবার গ্রহণ করে, এই ধরনের ভারী খাবারগুলো গ্রহণ করে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লে অনেক সময় গ্যাস্ট্রিক সমস্যা বেড়ে যায়, পেটে অজীর্ণ সমস্যা, পেটে ব্যথা, পেট ফাঁপা, বদহজমের সমস্যা তৈরি হয়। শীতকালে এটি একদম চলবে না। শীতকালে খাবার খাওয়ার পরে আপনি অন্ততপক্ষে 20 থেকে 25 মিনিট সময় রেস্ট করুন। পরবর্তীতে আস্তে আস্তে হেঁটে অন্তত 20 থেকে 30 মিনিট সময় হাঁটে তারপরে আপনি বিছানায় ঘুমানোর চেষ্টা করুন। এছাড়া আপনার স্বাভাবিকভাবে খাবার খেয়েই শুয়ে পড়া একদম অনুচিত কাজ হবে, কারণ গ্যাস্ট্রিক সমস্যা বহুগুণে বেড়ে যেতে পারে এক্ষেত্রে। বন্ধুরা, শুনলেন তো বিশেষ বিশেষ নিয়মকানুনগুলো। এ সমস্ত নিয়মকানুন এবং এ ধরনের কাজগুলো, যে সমস্ত কাজগুলো, 5টি বিশেষ যে গুরুত্বপূর্ণ নিয়ম, এগুলো আপনি সঠিকভাবে নিজেকে এর উপরে বিবেচনা করে সুন্দরভাবে এ সমস্ত কাজগুলো এড়িয়ে চলুন এবং পর্যাপ্ত পানি পান। ঠান্ডা পানি বারবার না হাতিয়ে উষ্ণ স্বাভাবিক তাপমাত্রায় পানিকে ব্যবহার করুন। হাত মুখ ধোয়ার ক্ষেত্রে আপনি কুসুম গরম পানি ব্যবহার করতে পারেন। স্বাভাবিক মাত্রায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন এবং রোদ্রে সূর্যলোকে অবস্থান করে 5 থেকে 10 মিনিট সময় আপনি আপনার দেহে এবং ক্যালসিয়াম অ্যাবজর্পশন সঠিকভাবে, ভিটামিন ডি অ্যাবজর্পশনের সঠিক সুযোগ দিন দেহকে এবং সঠিকভাবে সঠিক সময়ে খাবার গ্রহণ করে বেরোনো, ভারী কাজ সাধারণত কমিয়ে আনা এবং রেগুলার এক্সারসাইজ করার অভ্যাস তৈরি করা, সেটি হতে পারে স্ট্রেকিং বা হাঁটা, এবং ভারী খাবার খেয়ে সঠিক সময়ে আপনি বিশ্রাম নিয়ে হাঁটাহাঁটি করে পরবর্তীতে আপনি ঘুমানোর অভ্যাস তৈরি করুন। এই সমস্ত সঠিক নিয়মকানুনগুলো আপনাকে শীতকালে সুরক্ষা দান করে।
এবং আপনার দেহের হার্ট অ্যাটাকের ঝুঁকিকে প্রায় 70% পর্যন্ত কমিয়ে দিতে পারে এই বিশেষ নিয়মটি একটি বিশেষ গবেষণা জরিপে দেখা গেছে। তাই আপনি অবশ্যই এই নিয়মকানুনগুলো সঠিকভাবে মেনে চলুন এবং দেহকে সুরক্ষিত এবং ডায়াবেটিককে কন্ট্রোল রেখে নিজেকে সুরক্ষিত রাখতে এই বিশেষ বিশেষ নিয়মগুলো আপনার জীবনের জন্য এক দুরন্ত ফলাফল নিয়ে আসতে পারে। ধন্যবাদ বন্ধুরা, আজকের আয়োজনটি আপনি সঠিকভাবে পালন করছেন কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।